মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এবার বেরিয়ে যাচ্ছেন তার প্রিয় কেষ্ট। নেত্রীর সঙ্গ ছাড়ছেন অনুব্রত মণ্ডল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিতে চলেছেন তিনি, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এমনটাই। এ বিষয়ে কথাবার্তা ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে, তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো পর্যন্ত হয়নি। রাজ্য রাজনীতিতে অনুব্রতকে বরাবর মমতার আস্থাভাজন বলেই দেখা হতো। বিভিন্ন সময় অনুব্রতর পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাই কেষ্টর প্রতি দিদি মমতার স্নেহ বারবার প্রতিফলিত হয়েছে এবং বারংবার রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা তারা সেই দেখেছেন। একবার অনুব্রত প্রসঙ্গে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কেষ্টর মাথায় অক্সিজেন কম যায়, তাই কেষ্টর নিন্দা মন্দ তিনি পছন্দ করেন না। বকটুই অগ্নিকাণ্ড পরবর্তী সময়েও কেষ্টর পাশে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর অনুব্রত বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়ার পরেও বারবার তার প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই কেষ্টই চলে যাচ্ছে ঋতব্রত শিবিরে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। দেখেছি পর থেকে প্রত্যেকেই একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে চলে যাচ্ছেন এবং স্বাভাবিকভাবে জানিয়ে রীতিমতন উত্তপ্ত রাজ্য রাজনীতি। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে প্রিয় ভাই অর্থাৎ অনুব্রত মণ্ডল, যে অনুব্রত মণ্ডল একেবারে তিহার পর্যন্ত গিয়েছিল, বকটুই কাণ্ড হোক বা কোনো ছোটখাটো ঘটনা হোক, যখনই অনুব্রতর বিরুদ্ধে জেলার একাংশ রীতিমতন ক্ষোভ উগরে দিয়েছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে শক্ত হাতে অনুব্রত মণ্ডলের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। আর এখন 26-এ তৃণমূল হারতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে এবার অনুব্রত মণ্ডল তিনিও সরে যাচ্ছেন। গতকাল তার একটি ফোনে কথা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কিন্তু সাংবাদিক বৈঠকে যখন সাংবাদিকেরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আজ কি হবে তা আজ জানা যাবে, কাল কি হবে সেটা কাল জানা যাবে, আজকেরটা কাল জানা যাবে না। আর কে কখন যোগ দিচ্ছেন সেটা সম্পূর্ণ দলের অভ্যন্তরীণ ব্যাপার, সেটা মিডিয়ার সামনে এত তাড়াতাড়ি সামনে না বলাই ভালো, একথা বলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কিন্তু সূত্র মারফত খবর যেমনটা জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডল এবার ঋতব্রত শিবিরে চলে যাবেন। এবং আমরা এর আগেও দেখেছি যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রীতিমতন ক্ষোভ উগরে দিয়েছিলেন, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে এবার কি ঋতব্রত শিবিরে চন্দ্রিমা ভট্টাচার্য চলে যাবেন, সেই সময় চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেছিলেন যে কালের নিয়মে সবাইকেই পা মেলাতে হয়। আস্তে আস্তে কি প্রত্যেকেই কালের নিয়মে পা মেলাচ্ছেন, অর্থাৎ এই কালের নিয়মের এই লাইনে এবার কি অনুব্রত মণ্ডল এগিয়ে চলেছেন, এই প্রশ্নটাই কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে। একটা সময় আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের অনুগামীরা রীতিমতন একটা সময় দাঙ্গা মারামারি রীতিমতন একেবারে অস্থির পরিবেশ তৈরি করেছিল বীরভূমে। কিন্তু এখন সেই অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ তারা দুজনেই চলে যাচ্ছে ঋতব্রত শিবিরে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ।